জোট সংখ্যা এবং বিজোট সংখ্যা থেকে যে প্রশ্নগুলো আসতে পারে বা বিগত সালে যে প্রশ্নগুলো আসছিল আমরা আজকে সেগুলো নিয়ে কথা বলবো। এবং আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে কোনো চাকরির ক্ষেত্রে। এক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোট সংখ্যার যোগফল কত? প্রশ্নটা হচ্ছে এক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এই প্রশ্নটা সলভ করার আগে আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই, উদাহরণগুলো একটু দেখেন, একটু খেয়াল করেন। আমরা প্রথমত ক্রমিক স্বাভাবিক বিজোট সংখ্যা নিব। দেখেন তো, একটু খেয়াল করেন তো। আমি প্রথমত একটা বিজোট সংখ্যা 1 এবং ক্রমিক বিজোট সংখ্যা 3 নিলাম। আরেকটা নিলাম আমি 1, 3 এবং 5 নিলাম। আরেকটা নিলাম 1, 3, 5 এবং 7 নিলাম। আচ্ছা, তাহলে এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে হয় 4, এবং এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে হয় 9, এবং এই 4টা যোগ করলে হয় কত? 16। এই 4টা যোগ করলে কত হবে? 16 হবে। আচ্ছা, একটু বোঝেন। এটা যোগ করার পরে এগুলো যোগ করার পরে এই মানগুলো পেলাম। এখন এই 4 মানই হচ্ছে, এই 4কে আপনি চাইলে 2 স্কোয়ার লিখতে পারেন, এই 9কে আপনি চাইলে 3 স্কোয়ার লিখতে পারেন, এই 16কে আপনি চাইলে 4 স্কোয়ার লিখতে পারেন। এখান দ্বারা এই জায়গা থেকে আমি আপনাদেরকে কি দেখাচ্ছি সেটা একটু দেখেন। তাহলে এই দুইটা ক্রমিক বিজোট সংখ্যা যোগ করলে কত হয়? 4 হয়। এই দুইটা ক্রমিক বিজোট সংখ্যা যোগ করলে কত হয়? 4 হয়। এই 4টা কার স্কোয়ারের সমান? 2 এর স্কোয়ারের সমান। কার স্কোয়ারের? 2 এর স্কোয়ারের। অর্থাৎ এখানে ক্রমিক বিজোট সংখ্যা একটা, দুইটা, যতটা ক্রমিক বিজোট সংখ্যা ততটার উপরে স্কোয়ার করলে তার যোগফলের সমান হয়। দেখেন তো, 1, 2, 3, এখানে ক্রমিক বিজোট সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, তাদের যোগফল কত? 9। তাহলে এই 3-এর উপরে স্কোয়ার করেন, তাহলে সেটার সমান। অর্থাৎ ক্রমিক স্বাভাবিক বিজোট সংখ্যার যতটি সংখ্যা নেবেন ওই সংখ্যার উপর স্কোয়ার করলে, তাহলে আপনি যে ক্রমিক স্বাভাবিক বিজোট সংখ্যাগুলো যোগ করলে ওই সংখ্যাটার উপরে স্কোয়ার করলে ওই মানটা সমান হবে। একইভাবে এখানে যোগফল 16, সংখ্যা একটা, দুইটা, তিনটা, চারটা, 4-এর উপর স্কোয়ার করলে 16। এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি, ক্রমিক স্বাভাবিক বিজোট সংখ্যা যদি 10টা হয়, তাহলে এই প্রথম 10টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি 10টা হয়, তাহলে প্রথম 10টা বিজোট সংখ্যার যোগফল কত হবে? তাহলে 10 স্কোয়ার। আমি যদি আপনাকে বলি ক্রমিক স্বাভাবিক বিজোট সংখ্যা যদি xটি হয়, কয়টা? xটা। তাহলে যদি xটি হয়, তাহলে তাদের যোগফলের মান হবে x স্কোয়ার। ক্রমিক স্বাভাবিক বিজোট সংখ্যা যদি nটা হয়, কয়টা হলে? nটা হলে, তাহলে তাদের যোগফলের মান হবে n স্কোয়ার। তাহলে এখানে উত্তর x স্কোয়ার। প্রথম 10টি বিজোট সংখ্যার যোগফল কত? তাহলে প্রথম 10টি বিজোট সংখ্যা, প্রথম 10টি মানে কি? স্বাভাবিক ক্রমিক বিজোট সংখ্যার যোগফল কত হবে? তাহলে কয়টা? 10টা মানে হচ্ছে 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে হচ্ছে 100। আশা করি আমি এতটুকু বিষয় বোঝাতে পেরেছি। 3টি ধারাবাহিক বিজোট সংখ্যার যোগফল 177 হলে, 3টি ধারাবাহিক বিজোট সংখ্যার যোগফল 177 হলে, 3টি ধারাবাহিক বিজোট সংখ্যার যোগফল 177 হলে মধ্য সংখ্যাটি কত? 3টি ধারাবাহিক বিজোট সংখ্যার যোগফল 177 হলে মধ্য সংখ্যাটি কত? এটা করার জন্য প্রথমে এমসিকিউ সলভ না করে বেসিক দেব, এবং বেসিকটা একটু খেয়াল করেন, তারপরে এমসিকিউ সলভ করব। আমরা যে কোনো 3টা ধারাবাহিক বিজোট সংখ্যা নিব, যে কোনো 3টা, ধরেন 1, 2, 3, এবং এগুলো যোগ করব। ধারাবাহিক বিজোট সংখ্যা। তাহলে দেখেন তো, 1, 3, 5, এবং এটা যোগ করব। কি করব? যোগ করব। তাহলে 5 আর 3 কত? 8, 8 আর 1 কত? 9। তাহলে এই 3টা ধারাবাহিক বিজোট সংখ্যার যোগফল 9। সংখ্যা কয়টা? 3টা। তাহলে আমি এই 3 দিয়ে ভাগ করে ফেলবো। 9কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল দাঁড়ায় কত? 3। তাহলে এই 3টা হচ্ছে এই অঙ্কটা, এই সংখ্যাটা। আরেকটা উদাহরণ দেখেন, একটু খেয়াল করেন। আমি নিলাম 7, 9 এবং 11।
এগুলোর যোগফল কত? 11 আর 9 যোগ করলে 20, 20 আর এত কত? 27। সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে 3 দিয়ে ভাগ করেন। মানে এদের যোগফলটাকে 3 দিয়ে ভাগ করবেন। এদের যোগফল মানে যতটি সংখ্যা তত দিয়ে ভাগ করবেন, তাহলে ভাগফল কত দাঁড়ায়? 9। এই ভাগফলটা হচ্ছে তাদের মাঝের সংখ্যাটি। অর্থাৎ 3টা ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করেন, তাহলে ওই 3টা সংখ্যার মধ্যে মাঝের সংখ্যাটা বের হয়ে যাবে। আশা করি বুঝছেন। আমি যদি আরো একটা উদাহরণ দিই, একটু খেয়াল করেন। আমি বললাম 1, 2, 3, 4, 5। এবার আমি বিজোড় নিলাম না, এটা বিজোড় দিয়ে করলাম। এবার আমি জোট বেজোড় দুইটাই নিলাম। তাহলে এটা যদি যোগ করেন তাহলে কত আসবে? এত এত যোগ করলে 9, 9 আর 1 10। এখানে যোগফল হচ্ছে 15। যোগফল কত? 15। আচ্ছা, যোগফল যদি 15 হয়, আপনি এবার সংখ্যা কয়টা? সংখ্যা হচ্ছে 5টা। এই 15কে 5 দিয়ে ভাগ করেন, তাহলে ভাগফল 3 এবং তাদের মাঝের সংখ্যাটা হচ্ছে 3। অর্থাৎ ধারাবাহিক জোট সংখ্যা হোক বা বিজোট সংখ্যা হোক, যতটি হোক না কেন, তাদের যোগফলকে যদি ওই সংখ্যার পরিমাণ দিয়ে ভাগ করে ফেলেন, তাহলে মাঝের সংখ্যাটা বের হয়ে যাবে। আমি এই বিষয়টা বোঝাতে চাচ্ছি, আশা করি আপনারা বুঝছেন। এখন আমরা এমসিকিউ সলভ করব। দেখেন তাহলে, এবার 3টা ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল কত? যোগফল 177। যোগফল, এই যোগফলকে আপনি কত দিয়ে ভাগ করবেন? সংখ্যা কয়টা? 3টা সংখ্যা। তাহলে এই যোগফলকে আপনি 3 দিয়ে ভাগ করবেন, তাহলে এই 3টা সংখ্যার মাঝের সংখ্যাটা চলে আসবে। তাহলে যদি আপনি 3 দিয়ে 17কে ভাগ করেন, তাহলে 5 বার যাবে। কয়বার যাবে? 5 বার। সাথে থাকবে 2, 27, 27 মধ্যে যাবে কয়বার? 9 বার। তাহলে মধ্য সংখ্যা কত? মধ্য সংখ্যা হচ্ছে 59। তাহলে ওই 3টা সংখ্যার মধ্যে, 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার মধ্যে মাঝের সংখ্যাটি কত? 59। আশা করি আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে পেরেছি। এবার দেখেন, 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে, বিজোড় হতে হবে না, বিজোড় বা জোট হতে হবে না, জাস্ট ক্রমিক সংখ্যা হলেই হবে। 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত? আমি যদি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বোঝাই, দেখেন তো, আমরা 5টা সংখ্যা নিব। কয়টা নিব? 5টা সংখ্যা নিব। আচ্ছা, এবং 5টা সংখ্যা নিয়ে এই 5টা সংখ্যার যোগফল বের করব। এই 5টা সংখ্যার যোগফল বের করব। এই যোগফলকে যদি আমি 5 দিয়ে ভাগ করে ফেলি, সংখ্যার পরিমাণ দিয়ে ভাগ করে ফেলি, তাহলে আমাদের ভাগফল মাঝের অঙ্কটা দাঁড়াবে। মানে ভাগফল হবে মাঝের সংখ্যাটি। তাহলে আমাদেরকে কিন্তু এবার দেখেন তো, সংখ্যা কয়টা? 5টি। তাহলে মাঝের সংখ্যাটি যদি হয়, প্রথম সংখ্যা হবে কোনটা? এইটা হবে না। প্রথম সংখ্যা হবে কোনটা? এইটা। এবং শেষ, একদম লাস্টের সংখ্যা, শেষের সংখ্যা হবে এইটা। আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে এবার দেখেন, 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে, তাহলে আপনি মধ্য সংখ্যা বের করে নেন, মাঝের সংখ্যাটি। তাহলে মধ্য সংখ্যা কত হবে? 100কে 5 দিয়ে ভাগ করে ফেলেন। 100কে 5 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায়? 20। তাহলে এটা কি সংখ্যা? মাঝের সংখ্যা। এবং সংখ্যা কয়টা? 5টি। তাহলে আপনি আমাকে একটু বলেন তো, এই জায়গায় কি? এই জায়গায় 20 ক্রমিক সংখ্যা। তাহলে এই জায়গায় 21 এবং এই জায়গায় 22, এই জায়গায় হবে 19 এবং এই জায়গায় হবে 18। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। ক্রমিক সংখ্যা। এবার আমাদের তাহলে প্রথম সংখ্যা 18 এবং শেষের সংখ্যা 22, এবং প্রথম এবং শেষের সংখ্যার গুণফল কত? 18 এবং 22 গুণ করে ফেলবো। 22 এবং 18 যদি গুণ করি, সরাসরি গুণ করবো। 8 দ্বিগুণে 16, সাথে আছে 1, এই বরাবর গুণ করব। 2 একে 2, 8 দ্বিগুণে 16, 16 আর 2 হচ্ছে 18, সাথে ছিল 1, তাহলে দাঁড়ালো 9 এবং সাথে আছে 19, 19 এর 9, সাথে আছে 1, 1 একে 1, 2 একে 2, তাহলে 2 আর 1 এ 3। কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 396। 396 যেটা আছে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এটা নাই। আচ্ছা, তাহলে আমাদের উত্তর হবে কত? 396। আশা করি আমি এতটুক বিষয় ক্লিয়ার করাতে পেরেছি। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 30। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 30। বড় ও ছোট সংখ্যার পার্থক্য 2 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে ক্রমিক সংখ্যা কয়টা? 3টা। 3টে ক্রমিক সংখ্যার যোগফল কত? 30। আচ্ছা,
30 বড় ও ছোট সংখ্যার পার্থক্য দেখেন বড় ও ছোট সংখ্যার পার্থক্যটা আমাদের লাগবে না আমাদের মেইন টপিক হচ্ছে মেইন প্রশ্ন হচ্ছে এইটা তাহলে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল যদি 30 হয় তাহলে দেখেন তো আমরা মাঝে মধ্য সংখ্যাটি বের করে ফেলি তো একটু কি সংখ্যা ভাইয়া মধ্য সংখ্যা তাহলে মধ্য সংখ্যা কত হবে 30 সংখ্যা কয়টা তিনটা 30 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত 10 তাহলে ক্রমিক সংখ্যা 10 সংখ্যা কয়টা তিনটা তাহলে এদিকে হবে 11 এবং এদিকে হবে কত 9 তাহলে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 30 তাহলে এই তিনটি ক্রমিক সংখ্যা হচ্ছে এগুলো এবং আমরা তাদের মাঝের সংখ্যা পেলাম কত 10 তাহলে ছোট সংখ্যাটি কত হবে 9 ছোট সংখ্যাটি কত হবে 9 তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কত 9 এখানে আপনাকে একটা কথা বলছে এটা চাইলে আপনি টেস্ট করে দেখতে পারেন বড় ও ছোট সংখ্যার পার্থক্য 2 তাহলে দেখেন তো এখানে বড় সংখ্যা 11 ছোট সংখ্যা 9 তাহলে বড় ও ছোট সংখ্যার পার্থক্য 11 - 9 মানে হচ্ছে 2 এটাকে জাস্ট আপনাকে একটু কনফিউশনে ফেলার জন্য দিছে এটা লাগবে না আমাদের এই ম্যাথটা করার জন্য তাহলে আমাদের ছোট সংখ্যা কত 9 মধ্য সংখ্যা 10 এবং বড় সংখ্যা হচ্ছে 11 এতটুকু বুঝছেন আচ্ছা এবার একটু খেয়াল করেন এবার কি বলছে দেখেন তো একটু 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার 6টা ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটার যোগফল 27 হলে শেষ তিনটার যোগফল কত একটু বোঝার ট্রাই করেন সংখ্যা হচ্ছে 6টা কয়টা ভাইয়া 6টা একটু খেয়াল করেন একটু বোঝার ট্রাই করেন দেখেন সংখ্যা হচ্ছে 6টা কয়টা 6টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা আচ্ছা 6টা সংখ্যা কয়টা এখন আমাদেরকে দেওয়া আছে কি প্রথম তিনটার যোগফল তাহলে প্রথম তিনটার যোগফল মানে আমাদেরকে এতটুকু পর্যন্ত দেওয়া আছে তাই না তো এখন প্রথম তিনটার যোগফল দেওয়া আছে আপনি মাঝের অঙ্কটা বের করে ফেলেন আপনি মাঝের সংখ্যাটা বের করে ফেলেন এই প্রথম তিনটার যোগফল দেওয়া আছে এখন আপনি এই পুরুষ যোগফলকে 3 দিয়ে ভাগ করে ফেলেন তাহলে মাঝের সংখ্যাটি বের হয়ে যাবে এবার মাঝের সংখ্যার পরে আরো কয়টা সংখ্যা লিখবেন একটা দুইটা তিনটা 7টা সংখ্যা লিখবেন 7টার মধ্যে এটা বাদ দিয়ে দিবেন তাহলে পরের তিনটা হচ্ছে এগুলা এই পরের তিনটার যোগফল আপনি বের করে ফেলবেন এবার দেখেন 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটার যোগফল 27 হলে তাহলে দেখেন প্রথম তিনটার মধ্যে প্রথম তিনটির মধ্য সংখ্যা কত হবে 27 বাই কত 3 27 বাই 3 মানে কত 9 তাহলে প্রথম তিনটির মধ্য সংখ্যা কত দাঁড়ালো 9 দাঁড়ালো তাহলে প্রথম তিনটার মধ্য সংখ্যা যদি 9 হয় তাহলে এদিকে হবে 8 এদিকে হবে 10 8 9 10 এবং পরের সংখ্যা ছিল কয়টা ভাইয়া 6টা এগুলো আরো বাকি লাগবে কয়টা তিনটে এগুলো শেষে তাহলে কি হবে 11 12 এবং 13 তাহলে শেষ তিনটার যোগফল 11 12 13 যোগ করেন যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কেমনে যোগ করব দেখেন তো 10 10 তিনটা 10 নিলে কত হয়ে যাবে 30 হয়ে যাবে অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত এগুলোর যোগফল হচ্ছে 11 12 13 এর যোগফল হচ্ছে 36 তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কত ক নাম্বার 36 আশা করি আমি এই ম্যাথটা এতটুকু বুঝাতে পেরেছি আমি উত্তরটা একটু কনফার্ম করে নিলাম ঠিক আছে কিনা ওকে এবার একটু দেখেন এবার পরের ম্যাথটা দেখব একটু খেয়াল করতে হবে ভাইয়া একটু মনোযোগ দিতে হবে 9টি ধারাবাহিক বিজোড় সংখ্যা কয়টা 9টা ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হলো -15 সবগুলো সংখ্যার সমষ্টি কত আমি আপনাকে বোঝাই একটু মনোযোগ দেন আমরা ধরেন তিনটা সংখ্যা নিলাম কয়টা সংখ্যা ধারাবাহিক তিনটা সংখ্যা নিলাম এবং ধারাবাহিক তিনটা সংখ্যার যোগফল কত 6 ধারাবাহিক তিনটা সংখ্যার যোগফল কত 6 তাহলে এই 6কে যদি আমি 3 দিয়ে ভাগ করে ফেলি তাহলে ভাগফল কত 2 এই দুইটা হচ্ছে মাঝের সংখ্যা এই দুইটা কিসের সংখ্যা ভাইয়া এই দুইটা মাঝের সংখ্যা এবার আমি আপনাকে বোঝাই তাহলে এই দুইটা কিসের সংখ্যা মাঝের সংখ্যা এটা একটু বোঝেন দুইটা হচ্ছে মাঝের সংখ্যা কিসের সংখ্যা মাঝের সংখ্যা আর সংখ্যা কয়টা সংখ্যা তিনটা সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা তাহলে মাঝের সংখ্যার সাথে মাঝখানের সংখ্যাটির সাথে আপনি যতটা সংখ্যা তত গুণ করে ফেলেন তাহলে মাঝের সংখ্যা হচ্ছে 2 এবং সংখ্যা একটা দুইটা তিনটা তাহলে কত দাঁড়ায় 6 অর্থাৎ মাঝের সংখ্যার সাথে আমি আপনাকে বোঝাই একটু খেয়াল করেন আপনি যদি পুরো যোগফলকে পুরো সংখ্যা দিয়ে ভাগ করে ফেললে মাঝের সংখ্যাটি পেয়ে যান
ঠিক একইভাবে আপনি মাঝের সংখ্যাটির সাথে এখানে যতটা সংখ্যা তত গুণ করলে আপনি ঠিক মাঝের অঙ্কটি পেয়ে যাবেন, আপনি পুরো যোগফলটা পেয়ে যাবেন, পুরো কি পেয়ে যাবেন, যোগফলটি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি না বুঝে থাকেন, আমি যদি আপনাকে বলি আচ্ছা লাগবে না, এবার দেখেন এতটুকু, তাহলে মাঝের সংখ্যা কত, 9টি স্বাভাবিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হলো 9, পঞ্চম সংখ্যাটা মাঝের সংখ্যা কয়টা, 9টা, তাহলে আগে 4টা পরে 4টা মাঝখানে 5 নাম্বারটা আছে, মানে পঞ্চম সংখ্যাটি হলো 15, পঞ্চম সংখ্যাটি হলো -15 এবং সংখ্যা কয়টা, 9টা, -15-এর সাথে 9 গুণ করলে সবগুলো সংখ্যার সমষ্টি বের হয়ে যাবে। আমি আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। এটা অনেকে সূত্রের মাধ্যমে শেখায়, আমি নর্মালি সূত্রের মাধ্যমে শেখাই না। তাহলে আপনি -15-এর সাথে 9 গুণ করেন, তাহলে 5 নং কত, 45, সাথে আছে 4, 9 1 9, তাহলে 135 এবং একটা কি ছিল, মাইনাস ছিল, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কত ভাইয়া, -135। আশা করি একদম ডাউট ছাড়া ক্লিয়ার করাতে পেরেছি। এর চেয়েও ভালো প্রপার উত্তর পাবেন বলে আমার মনে হয় না। এ বি সি ডি 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? আবার খেয়াল করেন, এ বি সি ডি 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? এখানে কোনটা পূর্ণবর্গ সংখ্যা দেখেন, একটু খেয়াল করেন। আমরা এ বি সি ডি এগুলোকে আমরা মনে করব 1 2 3 4 মনে করব। কি মনে করব ভাইয়া? 1 2 ক্রমিক পূর্ণ সংখ্যা মানে আপনি চাইলে আপনি যে কোনো মান নিতে পারেন, তবে ক্রমিক আকারে নিতে হবে। আপনি 11 12 13 14 নিতে পারেন, আপনি চাইলে নিতে পারেন 16 17 17 18 19 নিতে পারেন। 4টা, কয়টা ভাইয়া? 4টি। আপনি চাইলে 25 26 27 28 নিতে পারেন, 4টি নিতে পারবেন। আমি সুবিধার জন্য আমি 1 2 3 4 নিলাম। আচ্ছা দেখেন, এগুলো একটু আপনি গুণ করুন তো ভাইয়া। 4 দ্বিগুণ 3 4 কত, 12, 12 দুগুণে কত, 24। আচ্ছা 12 দুগুণে কত, 24। আচ্ছা এই 24টা কি পূর্ণবর্গ সংখ্যা? আমি বলি পূর্ণবর্গ সংখ্যা কি সেটা একটু আগে আমি আপনাকে বলি। দেখেন, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আপনি যে সংখ্যাটিকে স্কোয়ার করার পরে পেলেন। ধরেন আপনি কোনো একটা সংখ্যার উপরে স্কোয়ার করার পরে আরেকটা সংখ্যা পেলেন। আমি যদি আপনাকে বলি আপনি 5-এর উপরে স্কোয়ার করলেন, আপনি 5-এর উপরে স্কোয়ার করলেন, আপনি পেলেন কত, 25। তাহলে এই 5-এর উপরে স্কোয়ার করার পরে 25 পাইলেন, এই 25টা হচ্ছে পূর্ণবর্গ। এই 25টা কি ভাইয়া? পূর্ণবর্গ। এবং যার উপরে স্কোয়ার করছেন তাকে বর্গমূল বলে। অর্থাৎ এই 5টা হচ্ছে 25-এর বর্গমূল, 5টা হচ্ছে 25-এর বর্গমূল। তাহলে 5-এর উপরে স্কোয়ার করে 25 পেলেন, 25টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে যদি 4-এর উপরে স্কোয়ার করে কি পাবেন? 16, 16টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 3-এর উপরে স্কোয়ার করে আপনি কি পাবেন? 9 পাবেন। 16টা হচ্ছে কি সংখ্যা? 9টা কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। 1-এর উপরে স্কোয়ার করে আপনি 1 পাবেন, তাহলে 1টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কোনো একটি সংখ্যার উপরে স্কোয়ার করার পরে আরেকটি সংখ্যা পাইছেন। যেমন 144, 12-এর উপর স্কোয়ার করলে 144। যেমন 121 পূর্ণবর্গ সংখ্যা, 11-এর উপর স্কোয়ার করলে 121। যেমন 225 15-এর উপর স্কোয়ার করলে 225। তাহলে 225 এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি আপনাকে পূর্ণবর্গ সংখ্যা ক্লিয়ার করাতে পেরেছি। এবার দেখেন, পূর্ণবর্গ সংখ্যা যদি ক্লিয়ার করাতে পারি তাহলে একটু মনোযোগ দেন, দেখেন এবার এ বি সি ডি 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? আমরা আগে এগুলো একটু দেখি, এগুলো পূর্ণবর্গ হয় কিনা। আমি এ বি সি ডি এগুলোকে 1 2 3 4 ধরে নিলাম। আপনি যে কোনো জায়গা থেকে ধরে নিতে পারবেন। আমি একটু শুরু থেকে ধরে নিলাম যাতে গুণগুলা করতে একটু সহজ হয়। তাহলে এ বি সি ডি মানে কি? 4টা সংখ্যার গুণফল কি? 24। তাহলে 24টা পূর্ণবর্গ নয়, তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে না। এ বি ডি সি, এ বি সি ডি যে কথা, এ বি ডি সি সেম কথা, গুণাকার থাকবে। এবার একটু দেখেন, এ বি সি ডি যোগ 2, তাহলে এ বি সি ডি, আপনি এ বি সি ডি 1 2 3 4 মনে করেন, তাহলে আপনি গুণফল ফেলেন কত? 24। তাহলে তার সাথে আপনি 2 যোগ করেন, তাহলে 24-এর সাথে যদি আপনি যদি 2 যোগ করেন তাহলে 26। এই 26টা কি ভাইয়া পূর্ণবর্গ সংখ্যা? না। কেন? আপনি কারো উপর স্কোয়ার করলে 26 পাবেন না। এবার আমি আপনাকে এই অপশনটা একটু দেখাই। এ বি সি ডি, এ বি সি ডি প্লাস 1, আপনি এটাকে 1 মনে করেন, বিটাকে 2 মনে করেন, এটাকে 3 মনে করেন, এটাকে আপনি 4 মনে করেন, প্লাস 1, এগুলো গুণাকার আছে। তাহলে দেখেন তো 3 দ্বিগুণে 3 কত?
3 × 6 7 কত 24 যোগ কত 1 24 এর সাথে 1 যোগ করলে কত 25 দিস ইজ পূর্ণবর্গ সংখ্যা এই 25টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কারণ কি আপনি 5 এর উপর স্কয়ার করলে 25 পান এই জন্য 25টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আমি আপনাকে এতটুকু কথা ক্লিয়ার করাতে পেরেছি তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কত a b c d + 1 ক্লিয়ার আশা করি ক্লিয়ার আচ্ছা ওকে আচ্ছা এবার এটা একটু দেখেন এবার এটা একটু দেখেন x y উভয় বিজোড় সংখ্যা হলে x ও y উভয় বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোট x ও y উভয় বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোট আমি আপনাকে বোঝাই ভাইয়া একটু মনোযোগ দেন আপনি যে কোনো দুইটা বিজোড় সংখ্যা নেন আপনি যে কোনো দুইটা বিজোড় সংখ্যা নেন x ও y দুইটা বিজোড় হলে নিচের কোনটি জোট দেখেন আপনি দুইটা বিজোড় সংখ্যা নেন ধরেন একটা নিলাম 3 আর একটা নিলাম কত 5 তাহলে আপনি দুইটা বিজোড় সংখ্যা গুণ করেন 3 এবং 5 গুণ করেন তাহলে 3 এবং 5 গুণ করলে কত দাঁড়ায় গুণ করেন তার সাথে 2 যোগ করেন 3 এবং 5 গুণ করলে কত 15 তার সাথে 2 যোগ করলে কত তার সাথে 2 যোগ করলে কত 15 এর সাথে 2 যোগ করলে 16 17 তাহলে ভাইয়া 17টা কি জোট না তাহলে xy মানে হচ্ছে দুইটার গুণফল তার সাথে 2 যোগ করলে এটা জোট এটা কি হবে না জোট হবে না নিচের কোনটি জোট মানে এটা জোট না এটা বিজোট এবার আপনি কত নিলেন এবার আপনি একটা কাজ করেন তাহলে এটা একটু খেয়াল করেন দেখেন আপনি 3 × xy + 1 নিলেন আপনি 3 × x-টাকে 1 ধরেন y-টাকে 3 ধরেন যে কোনো আপনি বিজোড় সংখ্যা ধরেন প্লাস কত 1 তাহলে 3 কে 3 3 আর 1 কত 4 এদিকে 4 এদিকে 3 তাহলে 3 4 কত 12 তাহলে ভাইয়া এটা কি সংখ্যা জোট সংখ্যা তাহলে এটা হবে না নিচে নিচের কোনটা জোট আপনাকে প্রশ্ন করছে নিচের কোনটা জোট তাহলে এটা হবে ভাইয়া জোট এটা কি হবে জোট হবে এটা হবে জোট এবার একটু খেয়াল করেন এবার দেখেন x + y তাহলে আপনি x কে মনে মনে কত ধরছেন 3 ধরছেন এবং y কে আপনি মনে মনে কত ধরছেন 5 ধরছেন কারণ দুইটাই বিজোড় যে কোনো বিজোড় সংখ্যা নিলে হবে তাহলে 5 আর 3 কত 8 তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে এইটা এবং এইটা দুইটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি আমি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি আশা করি আমি আপনাকে নিচের কোনটি জোট ঘ নাম্বার দুইটাই আমাদের উত্তর এতটুকু আমি আপনাকে বোঝাতে পেরেছি ক নাম্বারটা আমি অপশনটা একটু ভুল করে বুঝে ফেলছি ক নাম্বারটা হবে না আচ্ছা এবার দেখেন আরো আছে উত্তর আরো আছে দেখেন MUN বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোট এটা হবে না ভাইয়া দুইটা বিজোড় সংখ্যা গুণ করেন 1 গুণ 3 দুইটা বিজোড় সংখ্যা গুণ করলে 3 কে 3 তাহলে দুইটা বিজোড় সংখ্যা গুণ করলে নিচের কোনটি জোট এটা জোট হবে না দুইটা বিজোড় সংখ্যা গুণ করেন তার সাথে আপনি 2 যোগ করেন হবে না এটার সাথে 2 যোগ করেন তাহলে কত 5 আপনি দুইটা বিজোড় সংখ্যা গুণ করেন তার সাথে 2 যোগ করেন 3 কে 3 এবং 5 তাহলে এটা কি জোট না এটা বিজোট তাহলে এটা হবে না এইখানে একটা অপশন ছিল আমি ভুল করে অপশনটা মুছে ফেলছি এই জায়গায় একটা অপশন ছিল অপশনটা ছিল যে m + n সম্ভবত অপশনটা m + n ছিল আমি একটু দেখি অপশন হ্যাঁ m × n + 1 এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এবং এটাই অপশন এবার দেখেন আপনি যে কোনো দুইটা বিজোড় সংখ্যা নেন একটা নেন 3 আর একটা নেন 5 দুইটা আপনি গুণ করেন প্লাস কত 1 তাহলে কত 3 5 15 + 1 মানে হচ্ছে 16 তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে mn + 1 MUN যদি বিজোড় সংখ্যা হয় তাহলে m × n + 1 হবে জোট সংখ্যা আশা করি ক্লিয়ার n একটি জোট সংখ্যা হলে নিচের কোনটি জোট হতে পারে না একটু মনোযোগ দিবেন n একটি জোট সংখ্যা হলে নিচের কোনটি জোট হতে পারে না তাহলে আপনি n কে যে কোনো একটা জোট সংখ্যা ধরে নেন আপনি তিনটার মধ্যে বসাই দেন কোনটা হয় দেখেন তাহলে আপনি ধরেন n এর মান হচ্ছে 1 ধরে নিন n এর মান কত 1 তাহলে 7 কে 7 আর 3 যোগ করলে কত 10 তাহলে এটা হবে না নিচের কোনটি জোট হতে পারে না তাহলে এটা কাঙ্ক্ষিত উত্তর হবে না কারণ এটা জোট এবার দেখেন n একটি জোট সংখ্যা হলে এবার দেখেন আপনি n এর মান 1 ধরেন কারণ n এর মান জোট সংখ্যা ধরতে হবে ভাই n এর মান জোট ধরতে হবে তাহলে আপনি n এর মান 2 ধরেন 7 + 3 তাহলে 7 × 2 কত 14 আর 3 কত 17 17 আর 3 কত 17
তাহলে n একটি জোট হলে নিচের কোনটি জোট হতে পারে না? কাঙ্ক্ষিত উত্তর হবে ক নাম্বার। কারণ n একটা জোট সংখ্যা ধরে নিলাম, ধরে নেওয়ার পরে এই কাজটা করলাম, তাহলে উত্তর যেটা আসে সেটা বিজোট। বিজোট মানে জোট নয়, তাহলে উত্তর ক নাম্বার। এটা কেন হবে না দেখেন, n একটি জোট হলে, তাহলে আপনি n এর মান 2 ধরে নেন, তাহলে 7 দ্বিগুণে 14, 14 আর 2 কত 16, তাহলে ও হ্যাঁ নিচের কোনটি জোট হতে পারে না, এটা জোট, এটা জোট, তাহলে এটা উত্তর হবে না। জোট হতে পারে না মানে বিজোট, তাহলে বিজোট এটা। দেখেন এটা হয় কিনা দেখেন, n এর মান আপনি 2 ধরে নেন, 7 দ্বিগুণে 14, 14 আর 4 কত 18, তাহলে এটা কি, এটা জোট, এটা জোট হতে পারে না, না এটা জোট, তাহলে উত্তর হবে কোনটা? ক নাম্বার। আমি আশা করি বুঝছেন। এবার দেখেন, যদি 23x + 1 একটি বিজোট সংখ্যা হলে, একটি বিজোট সংখ্যা হলে পরের বিজোট সংখ্যাটি কত? পরের বিজোট সংখ্যাটি আমি আপনাকে একটা বেসিক দিই। আমি ধরেন আমি যে কোনো একটা বিজোট সংখ্যা নিলাম, এর পরের বিজোট সংখ্যা কত ভাইয়া? এর পরের বিজোট সংখ্যা যদি পেতে চাই তাহলে 1 যোগ করলে কি হবে? না, যে কোনো একটা বিজোট সংখ্যার সাথে যদি আপনি 1 যোগ করেন তাহলে জোট সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে আপনি এর পরের 5-এর পরের বিজোট, 3-এর পরের বিজোট সংখ্যা কত ভাইয়া? 3-এর পরের বিজোট সংখ্যা হচ্ছে 5, এবং আপনি 5 পাওয়ার জন্য আপনার 3-এর সাথে মিনিমাম 3-এর সাথে 2 যোগ করতে হবে, তাহলে 5, অর্থাৎ 3-এর পরের বিজোট সংখ্যা পাওয়ার জন্য 3-এর সাথে 2 যোগ করতে হচ্ছে। তাহলে এটা পুরোটা একটা যদি কি হয়, এটা পুরোটা যদি একটা বিজোট সংখ্যা হয়, এটা পুরোটা যদি একটা বিজোট সংখ্যা হয়, মানে এটা পুরো অংশটা যদি একটা বিজোট সংখ্যা হয়, তাহলে পরের বিজোট সংখ্যা হবে কত? এর ইনস্ট্যান্ট পরের বিজোট সংখ্যা হবে 23x + 1, এটা তো আগে থেকে ছিল +2, অর্থাৎ 23x + 3 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। হ্যাঁ এইটা এই জায়গায় এখানে ব্র্যাকেট ব্যবহার করছে, তাহলে সমস্যা নাই, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটা হবে না ভাইয়া, এটা হবে না, কারণ আপনি একটা বিজোট, পরের বিজোট সংখ্যা, আপনারা এগুলো মিলিয়ে দেখেন, দেখবেন মিলবে না। আচ্ছা, তো আজকের ক্লাস এতটুকুর মধ্যে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে গেছে। আমি আগামী ক্লাসে আপনাদেরকে বর্গমূল শিখাবো, মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে বর্গমূল শিখাবো, এরপরে শর্টকাট পদ্ধতিতে বর্গমূল শিখাবো। এগুলো শিখিয়ে তারপরে আমাদের আজকে 9 নম্বর ক্লাস হয়েছে, আরও 2 বা 3টা ক্লাসের মধ্যে আমাদের সংখ্যা ক্লাসটা শেষ হয়ে যাবে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বরাবরের মতো প্রথমত আমরা ইংলিশের বেসিক শুরু করছিলাম। আমরা সিনট্যাক্স,
সেন্টেন্স, সাবজেক্ট, অবজেক্ট এগুলো দেখছিলাম। এগুলো দেখার পরে আমরা ভার্ব পড়ে ফেলছিলাম। প্রথমত আমরা পার্ট অফ স্পিচের ভার্ব অংশটা পড়ে ফেলছি, একদম বিস্তারিত পড়ে ফেলছি, এবং ভার্বের পরে আমরা বিস্তারিত নাউনটা শেষ করে ফেলছি। গত ক্লাসটা ছিল যে আমাদের নাউনের লাস্ট ক্লাস। আরেকটা কথা, আমাদের কোর্সটা, এই ফ্রি কোর্সটা শেষ হতে মোটামুটি 70টা মতো ক্লাস লাগবে। এই 70টা ক্লাসের মধ্যে আমাদের আজকে হবে 11 নাম্বার ক্লাস। 10টা ক্লাস শেষ হয়ে গেছে, আজকে হবে 11 নাম্বার ক্লাস। এতটুকুর মধ্যে ভার্ব শেষ করে ফেললাম, নাউন শেষ করে ফেললাম, এবং ইংরেজির বেসিক শেষ করে ফেললাম। হালকা একটু টুকিটাকি বেসিক পড়ছিলাম, ওগুলো শেষ করে ফেলছি। আজকে আমাদের প্রনাউন শুরু হবে। আজকের ক্লাসটা হচ্ছে লেকচার 11 এবং প্রনাউন 1, মানে প্রনাউনের 1 নাম্বার ক্লাস।